মর্নিং। আশি জানো তো এক্সাম শুরু হয়েছে, ঘড়িতে এখন 6:15। বাইরে আমি যখন উঠেছি তখন পুরোই অন্ধকার, তাই তো? কিন্তু শীত কিন্তু একদম নেই না, ঠান্ডাটা চলে গেছে বলো? চলে যায়নি? কালকে ফ্যান কে চালিয়েছিল? আমি এখন একা একা খাবো। একা একা খাবো? ভূতের মুভি নাকি? ভূতের মুভি? আমি এখন একা একা খাবো? ঠিক আছে, খেয়ে নাও তাড়াতাড়ি। বিস্কুট দিয়ে করেছ? ওই কালকে তুই যে বিস্কুটটা ভালো খেলি সেটা। থিন অ্যারারুট খেললে সরু হওয়া যায় মোটা থেকে। সরু হওয়া যায়? না, থিন অ্যারারুট দিয়ে। তুই তো ছোটবেলা থেকে থিন অ্যারারুট খা, তুই কি সরু না মোটা? আমি আস্তে আস্তে এখন চেপে গেছি। ওরে বাবা রে! কালকে জানো আরশি কি বলছে? থিন অ্যারারুট বিস্কুট নাকি দারুণ খেতে, অথচ ছোটবেলা থেকে কিন্তু থিন অ্যারারুট বিস্কুটই খায়, কিন্তু কালকে শুধু শুধু খেয়ে সে টেস্টটা বুঝতে পেরেছে, তাই তো? ঘরে কিছু না থাকলে থিন অ্যারারুট বিস্কুটই ভালো লাগে খেতে। তুমি আমার এখন বড় হয়ে দুটো বিস্কুট না দিয়ে দুটো থিন অ্যারারুট বিস্কুট দিতে পারো। তাই? ঠিক আছে ঠিক আছে। আরশি তো পরীক্ষা দিতে গেছে, মানে আরশি যেহেতু এক্সাম শুরু হয়েছে, 3টে হয়েও গেছে, তো আরশি এখন স্কুল থেকে আসেনি। আরশিতে স্কুল কদিন ধরে মানে যে টাইম থাকে তার থেকে কিছুটা আগেই ছুটি দিয়ে দিচ্ছে, তো যাচ্ছি হচ্ছে একটু টুকটাক বাজার করতে। এই দিক দিয়ে হচ্ছে হাওয়া আসছে, ঠিক আছে, আর আমি বলেছি দরজাটা বন্ধ করতে। ওর নাকি সেই হাওয়াটা ভীষণ ভালো লাগছে, ওর নাকি মনটা ফুরফুরে হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওই জন্য 2-3বার না করলো, না করে তারপরে অবশেষে লাগালো। আমার হচ্ছে ঠান্ডা লাগে, ওর হচ্ছে ফুরফুরে হাওয়া নাকি ওর আবার ফুরফুরে লাগে। ফুরফুরে লাগে বলছে, মা কি সুন্দর হাওয়া, দেখলেই তো প্রাণটা খুশি হয়ে যায় বল। তোমার চিলি সস, মায়ের চিলি সস, আমার টমেটো সস, মামার টমেটো। আমি চিলি সস খাই না, টমেটো সস খাবো আমি, টমেটো সস। টমেটো খাবে? 7টা চিলিটা দেবে দাও। আমাদেরটা নিয়ে নে না, তাহলে হবে নরম হয়ে যায়। এখানে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া তো সকালের ব্রেকফাস্ট করেছি আজকে পরোটা আর লুচি। আলুর তরকারি। হ্যাঁ, তরকারিতে না, পরোটায়। হ্যাঁ, বৌদি অন্য খুঁজতে খুঁজতে তোর আবার খাবার পড়ে যাচ্ছে। ক্যামেরাটা একটু বন্ধ করো। আচ্ছা দাও দাও। আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে পরোটা আর হচ্ছে আলুর তরকারি, পাতলা করে ঝোল দিয়ে। আর শীতের হলে কোনো কথাই নেই, আসলে হাসির মতো শব্দ করে খাচ্ছে রে, কস কস। ঘড়িতে 10টা 10। দাদা বৌদি এখন চলে যাচ্ছে, বাই বাই টাটা। হ্যাঁ আমি যাবো, এই দাঁড়া, আমি ওর পড়াটা ধরে তারপরে যাবো। সোনা টাটা, বদমাইশি করবে না, ওকে টাটা। আসলাম। হ্যাঁ সাবধানে যাস, ফোন করিস গিয়ে। চল আসি, তাড়াতাড়ি ওটা রেডি করে নাও। সবাই আমার বার্থডেতে থাকবে, শুধু মাম্পি বেবি আর তুমি থাকবে না। মাম্পি বেবি বাবা আর কয়েকদিন ছুটি করে নাও। তারপরে আমাদের বের করে দেবে এবার। আরে আর তুমি কবে যাবে মাম্পি বেবি? আমি কবে যাব? আর আসবে আমি কবে? আসবো এপ্রিলে, চলে আসবো আবার মেতে। ওই তো আর 1 মাস করে দাও, 1 মাস আগেই চলে জুনটা করে দাও, জুনটা করে দাও। আচ্ছা ঠিক আছে, জুনের 22টায় চলে যাও, 21টায় তো থাকো অন্তত। বাবা মাঝখানে তো মে পড়ে গেছে। মেয়েটাকে গায়েব করে দিবি। বাবা আমার কোনো গিফট লাগবে না, গিফট নেব না, কিন্তু একটাই গিফট, তোমরা আমার বার্থডেটা বারবিকিউ নেশনে সেলিব্রেট করো, কিন্তু যাতে সবাই থাকে। আমরা ভার্চুয়ালি থাকবো। সবাইটা কে? বাবা, নানা, বাবা, কাকা, মাম্পি পিপি, তারপর আমার স্কুলের বন্ধুদেরও ডাকবো, আরো অনেকজনকে। বন্ধুরা বান্ধবী এই তো সবাই বলতো একটা গোষ্ঠী হয়ে গেল, তার অনেক জন।
গ্যাং ধরে গেলাম, ব্যাং না গ্যাং। গ্যাং ধরে কত লোক গেলাম। ছিল নাকি? শোনো 50 জন ছিল মনে হয়। দুদিন ধরে শরীর মন কিছুটাই ভালো নেই, মানে কেমন যেন একটা মনের মধ্যে লাগছে, বিশ্বাস করে ভালো লাগছে না। ছোট মাথাটায় চাপটা বেশি হয়ে যাচ্ছে আর কি। আর সে তো এক্সাম শুরু হয়েছে, আর তারপরে আবার কাজ বাজ নিয়ে সব কিছু নিয়ে ভালো লাগছে না, মনটার মধ্যে জানি কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছে। কত কিছু চাপ একটা মাথার মধ্যে নিয়ে নিয়েছি। এখন রাতে আগে শুলেই ঘুমিয়ে পড়তাম, আর এখন শুলে আমার টেনশন হচ্ছে, মানে ঠিকভাবে সবকিছু করতে পারবো কিনা বা পারছি কিনা, এটা মনে হচ্ছে বেশি হয়ে গেল, ওটা মনে হচ্ছে কম হয়ে গেল, শুধু এইসব টেনশন হচ্ছে আমার। ভালো লাগছে না, শরীর মন কোনোটাই ভালো নেই। চলে এসেছে স্কুল থেকে, আরশির এখন একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে যেহেতু এক্সাম চলছে, আর এক্সামের পরে প্রায় 9:30টার সময় ছুটি হয়ে যায়। তো ওই দেখো, ওই যে আসতে ইচ্ছে করছে না, এরম এরম হেলতে দুলতে। আসো, ভালো চুরি। ভালো আছে, বলে বাবা রে, চলো আর জুতোটা তো খুলতে দাও। আসো। বাবা, কে এসেছে? আমি আমি আমিটা কে? আরশি সাহা। আরশি সাহা? আরশি হাহা? হাঁপিয়ে গেছো? ড্রেস খুলে চেঞ্জ করে স্নান করে তারপরে বসো ফ্রেশ। মানুষ বলে না যে কথায় কথায় যে একটা ঘর কতখানি বা মানুষকে সুখ দিতে পারে। যার একটা বাড়ি নেই, যার একটা ঘর নেই, সেই বোঝে যে একটা বাড়ি, একটা ঘর, একটা ছোট্ট জায়গা মানুষকে কতটা সুখ দিতে পারে। আমার এটাও আমাদেরই ফ্ল্যাট, মানে আমার হাজবেন্ডের। আর নতুন আমরা যেটা কিনেছি, তো সেটা আহ, একটু মনের মতো করে সাজানোর জন্য আমরা সবাই ঘুরে যাচ্ছি, সবাই ওটার পেছনে খেটে যাচ্ছি। আর হাজবেন্ড আসবে, তো আমি একটু রিল্যাক্স পাবো আর কি। যাই হোক, সারাদিন পরে আমি এখন হচ্ছে ভাত খাবো, তো এখন এখানে হচ্ছে বয়েলড এগ বসাচ্ছি। আর আগারোর এই মেশিনটা জানো তো ভীষণ ভীষণ ভীষণই ইউজফুল, আমার তো ভীষণই ভালো লাগে। 8টা ডিম একসাথে বয়েলড হয়ে যায়। ইভেন মানে এটা এগ বয়লার কাম হচ্ছে প্রচার, তো সেই জন্য খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। যাই হোক, কি রান্না করেছে আরশি মা? পোলাও আর ডিম অমলেট। ঘড়িতে এখন একটা ডিম অমলেট এত বড় কেমন করে হলো? বড় করে করেছি, তাই ছড়িয়ে করেছি। প্রত্যেকদিন 2-3টে করে ডিম অমলেট, মানে 3টে ডিমের অমলেট করি, তার মধ্যে মাঝখান দিয়ে ভেঙে দুজনে খাই। আজকে একটা ডিম ছিল ফ্রিজে, তাই তো। চলো 10:15, আর সেটা আজকে রাতে। পলুয়া কি পলুয়া মাছকে কি রান্না করেছে তোমার জন্য? মাছকে আমার জন্য পোলাও আর ডিম অমলেট। চলো, খাওয়া দাওয়া হচ্ছে এখন আমাদের রাতের। হ্যাঁ, আমার ফেভারিট কিসমিস। হ্যালো মামা ও মিমিরা, আজকে মা আমার পায়ে নেল পালিশ পরিয়ে দিচ্ছে, তো তোমাদেরকে একটুখানি দেখাই আমি। আবার সাথে বল ড্যাডিও আছে আমার সাথে, আমার ড্যাডিও আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। হ্যালো মামা ও মিমিরা, আজকে অনেকদিন বলার পর মা কিন্তু আমার পায়ে নেল পলিশ পরিয়ে দিচ্ছে, সঙ্গে কিন্তু বাবাও ভিডিও কলে আছে, ওই দেখো বাবা। বাবা আমার দেখছে। সো আমার পায়ে কিন্তু আমি আজকে সিলভার কালার নেল পলিশ পরছি, অনেক দিন পর আমি নেল পলিশ পরছি। মানে নেল পলিশ, আগে তো পায়ের নখ খুঁটে খুঁটে তুলে দেওয়ার জন্য আমি নেল পলিশ পরতে পারতাম না, তো সেই দিন মা নেল কাটার দিয়ে কেটে এক সমান করেছে, তাই জন্য আজকে পরতে পারছি। আমার নখের অবস্থাটা যদি ডিটেলস ইন ডিটেলস। এটা হচ্ছে লক্ষ্মীর পা। পাটা একটু দেখো, পায়ের নিচটা এখান থেকে একটু ভিডিও, ওটা লক্ষ্মীর পা। এই বাবা, পাটা একটু ছুঁয়ে প্রচুর পয়সা আসবে এই পাটা ছুলে।